তো নমস্কার বন্ধুরা, সবাইকে কর্মকার পরিবারে নমস্কার জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। একদম মুখরোচক, জিভে জল আনা রেসিপি। তো বড় থেকে ছোট সবাই এই রেসিপি সবাই খেতে খুব ভালোবাসে। তো দেখতেই পাচ্ছ আমার এই রেসিপিটা, তোমাদের দেখে আন্দাজি করতে পারছো আমি কি রেসিপি নিয়ে এসেছি। তো দেখো আমি কি করতে চলেছি। তো আজকে বানাবো আমি ফুচকা। তো ফুচকা আমি ঘরেতে কি করে বানিয়ে থাকি সেইটাই আজকে তোমাদেরকে দেখাবো। তার জন্য নিয়ে আমি চলে এসেছি সেদ্ধ করা আলু, এদিকে আটা, এদিকে পেঁয়াজ কুচি, গন্ধরাজ লেবু, চানাচুর, তেঁতুল গোলা জল, এদিকে ছোলা, এই মটর কলাই, এদিকে হচ্ছে গোটা মশলা ভাজার জন্যে শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা ধনে। আর এদিকে আমি একটা ছোট্ট কথা, দেখো আমি 3টে লঙ্কাকে সেদ্ধ করে নিয়ে নিয়েছি। এই লঙ্কাগুলো সেদ্ধ করে রাখলে যদি ফুচকা পুরের সাথে বা জলের সাথে মাখানো হয় তো এটা একটা দারুণ সেন্ট ওঠে। তো এটা তখন সেন্টটাতেই আরও ফুচকাটা আরও টেস্ট হয়। তো তোমরাও ওই লঙ্কা কুচিয়েও দিতে পারো বা সেদ্ধ করেও দিতে পারো। আমি তো লঙ্কা সেদ্ধ করেই দিই। তো আজকে তোমাদেরকে সেই রেসিপিটাই দেখাবো। চলো তাহলে আমি প্রথমে আলুটা মেখে নিই আর জলটা মেখে নিই, তারপরে শেষে তোমাদেরকে আটাটা মাখা দেখাবো। প্রথমে আমি ভেজে নেবো গোটা মশলা। গোটা মশলাগুলো ভেজে নিই। চলো দেখো আমি উনুন ধরিয়ে নিয়েছি, তাই জন্য এবার শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো। প্রথমে শুকনো লঙ্কাগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেবো, একসাথে দিয়ে দিলে ভাজা হবে না, তাই জন্য আলাদা করে শুকনো লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি। তারপরে গোটা ধনে আর গোটা জিরে ভেজে নেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখো আমার কত সুন্দর ভালোভাবেই ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ভাজা মশলাগুলো এবার আমি গুঁড়ি নেব, সব একসাথে দিয়ে গুঁড়ি নিচ্ছি। এই যে আমার মশলাগুলো গুঁড়োনো হয়ে গেছে, এইভাবে গুঁড়ি নিয়েছি। এবার মশলাগুলো আমি তুলে নেব। এবার আলুগুলো আমি মেখে নেব। এই যে দেখো আলু সেদ্ধ করা আলুগুলো আমি মেখে নেব। তো তোমরা এরপর এই খোলা শুদ্ধ আলুই সেদ্ধ করে নেবে না, যদি খোলা ছাড়িয়ে আলু সেদ্ধ করো তাহলে সেই আলুটা লেদে লেদে হয়ে যাবে। তাই আমি খোলা সেদ্ধ করে নিয়েছি, এবার ছাড়িয়ে আমি আলুটা ভালো করে মেখে নেব। একে একে সব উপকরণের পর মিশিয়ে দেবো। দেখো প্রথমে দিয়ে দেবো মটর, ভিজানো মটর, তারপরে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, তারপরে দিয়ে দেবো সেদ্ধ করা লঙ্কা, তারপর দিয়ে দেবো ভাজা মশলা। এই যে ভাজা মশলাটা আমি ছড়িয়ে দিলাম। ঝালটা আপনাদের নিজেদের মতো নেবেন। দিয়ে দিচ্ছে এবার লবণ, তারপরে দিয়ে দিচ্ছি বিট লবণ। দেখো বিট লবণ। এরপর আমি ভালো করে মাখিয়ে নেব। তার আগে দিয়ে দেবো একটুখানি তেঁতুল গোলার জল। তারপরে উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি হালকা চানাচুর। এই যে চানাচুর ছড়িয়ে দিলাম।
এখন থেকেই দেখে মনে হচ্ছে জিভে জল চলে আসছে, তাই না? দেখো, এবার আমি এক ধার থেকে কেটে কেটে সবাইকে দেবো। এবার তেঁতুল গোলার জলটা করে নেবো। এই যে তেঁতুলটা গুলে নিয়েছি। দিয়ে দেবো ভাজা মশলা, তারপরে দিয়ে দেবো বিট লবণ, নুন, তারপরে দিয়ে দেবো বিট লবণ, এবার দিয়ে দেবো গন্ধরাজ লেবু। এই যে গন্ধরাজ লেবুটা একটু দিয়ে দিচ্ছি। এটা নিংড়ে ফেলবো না, এটাতে জলেতেই দিয়ে দেবো, সেন্ট ছাড়বে। যে সেদ্ধ করা কাঁচা লঙ্কা রেখেছিলাম সেটার উপর একটু দিয়ে দেবো, তাহলে জলটা আরও সেন্ট উঠবে। এই যে এইটা একটা ছোট্ট টিপস, লঙ্কাটা সেদ্ধ করে দেওয়া। আমার কিন্তু ফুচকার জল আর পুরটা রেডি হয়ে গেছে। এরপর আমি আটাটা মেখে নেবো। তো দেখো, আমি বেশি আটা নিই না, এই আটাতেই কিন্তু অনেকগুলো ফুচকা হবে। তো আমি একদম দোকানের মতো পারফেক্ট ফুচকা করে দেখাবো। তো তোমরা শুধু দেখতে থাকো আমি কি করে ফুচকাগুলো করছি। দেখো, আটা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো সুজি। সুজিটা অবশ্যই দিতে হবে, না হলে ফুচকাগুলো নরম হয়ে যাবে লুচির মতো। তো সুজিটা না দিলে ওইটা একদম খড়মড়ে ভাজা হবে, একদম পারফেক্ট ফুচকা হবে। তো আমি দিয়ে দিচ্ছি সুজি। দিয়ে দিচ্ছি লবণ, নুনটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। কিন্তু এটাতে আর কিছু দেওয়া চলবে না, তেল ময়েম কিচ্ছু দেওয়া চলবে না, কারণ এটা ফুচকা যেহেতু ডো করা হবে, তাই জন্যে শুধু নুন দিয়ে উপকরণটা মাখিয়ে নিচ্ছি। এরপর আমি হালকা হালকা জল দিয়ে একটু শক্তভাবে মেখে নেব। জল দিয়ে দিচ্ছি, একটু অল্প অল্প করে জল দিয়ে মাখবে, না হলে নরম হয়ে যাবে। দেখো, আটাটা আমি ভালোভাবে ঠেসে মেখে নিচ্ছি, একদম খুব ভালোভাবে মেখে নিতে হবে। তোমরাও একটু ভালো করে মেখে নেবে। আমার এদিকে আটাটা মাখা হয়ে গেছে, এবার লইগুলো পাকিয়ে নেবো। এই যে আটাটা আমার কি সুন্দর মাখা হয়ে গেছে, এবার আমি লইগুলো পাকিয়ে নিই। এই যে লইগুলো আমি কেটে নিচ্ছি, এবার মেখে নেবো। একদম খুব ছোট্ট ছোট্ট লই হবে। এই যে দেখতে পাচ্ছ লইগুলো, এইভাবে লইগুলো কেটে নিতে হবে, একদম এক সাইজের কেটে নিতে হবে, নাহলে ছোট বড় হয়ে যাবে। দেখতে পেয়েছো আমার এই যে লইগুলো পাকানোও হয়ে গেছে। এদিকে কত ছোট ছোট করে লইগুলো কেটে নিয়েছি, একদম এক সাইজের লই কেটে নেবে। এই যে, তো এবার আমি বেলে নেবো। এই যে আমাদের ফুচকা বেলা হচ্ছে, চারটি বেলাটাতে, আর বেলাটাতে একটুখানি সামান্য তেল গুলি নেওয়া হয়েছে, দিয়ে ফুচকা বেলে নিচ্ছি। একদম কত সুন্দর গোল গোল করে ফুচকা বেলা হচ্ছে। তো এরপর ফুচকাগুলো ছেঁকে নেবো, চলো। এই যে ফুচকাগুলো দেখো কত সুন্দর গোল গোল পাড়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছ ফুচকাগুলো কত বড় বড়। তো আমি ফুচকাগুলো আমার সব বেলা হয়ে গেছে, এবার ছাঁকবো। এদিকে দেখো আমি উনুন ধরিয়ে দিয়েছি, কড়াই চাপিয়ে দিয়েছি। এরপর কড়াইয়ে দিয়ে দেবো তেল। এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এরপর আমি পাঁপড়গুলো ছেঁকে নেবো। তো দেখুন বন্ধুরা, এবার আমি ফুচকাগুলো ভেজে নেবো। এই যে আমার তেল গরম হয়ে গেছে, ফুচকাগুলো আমি এবার ভেজে নিচ্ছি। তো চলো ফুচকাগুলো দিয়ে দিই কড়াইয়ের তেলে। ফুচকাগুলো দিয়ে দিলাম, কেমন ফুলছে দেখতে পাচ্ছ তো, একদম কুবো কুবো হয়ে। আর দেখো
কত সুন্দর একদম ফুচকার মতো ফুচকা হচ্ছে। দেখো আমার ফুচকাগুলো কত বড় বড় হয়েছে, একটা খেলেই মন ভরে যাবে। আবারও দিয়ে দিচ্ছি। আমাকে উল্টোতে হচ্ছে না, ফুচকাগুলো নিজে থেকেই উল্টে যাচ্ছে, এত ফুলছে। কত বড় বড় হয়েছে দেখো। এমনি করে আমি সব ফুচকাগুলো দেখো ভেজে নেবো। আমার ফুচকাগুলো দেখো আমি ভালো করে একবারে সব ভেজে নিচ্ছি। ফুচকাগুলো কেমন ফুলছে দেখতে পেয়েছো? তো আমি যেমন করে বানালাম তোমরাও তেমনি করে বানিয়ে দেখো, খেয়ে বলো আমাকে কেমন হয়েছে। তো আমার চ্যানেলে যারা নতুন তারা লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সব ভিডিও যেন তোমাদের কাছে সবার প্রথম পৌঁছাতে পারে। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলো না। দেখতে পাচ্ছ আমার অল্প ময়দাতে কতগুলো আমার ফুচকা রেডি। তো আমার পারফেক্ট ফুচকা একদম রেডি হয় দেখো। এই যে কি সুন্দর ফুচকাগুলো একদম হয়েছে, মুচমুচে পাড়া। এই যে এই দেখো এটাতেও একটা হয়েছে, এই যে এই যে। তো চলো তোমাদেরকে একটা তৈরি করে দেখাই। এই যে দেখো আমি ফুচকাটা রেডি করে দেখাচ্ছি। এই দেখো ফুচকার পুর দেখি জিভে জল চলে আসছে না বন্ধুরা? দেখো তোমরাও এমনি করে কিন্তু বানিয়ে খাবে, আমি যেমন করে দেখালাম। দিয়ে দিচ্ছি তেঁতুলগুলো জল। যা সেন্ট উঠেছে না, দেখুন সৈনি খেতে আরম্ভ করে দিয়েছে ফুচকা। কেমন হয়েছে? হ্যাঁ, সৈনি তো বলছে খুব ভালো হয়েছে, ও আরও ফুচকা খাবে। তো বন্ধুরা আমার ব্লগটা আজকে এই পর্যন্তই। তো পরের ভিডিও নিয়ে আবার আসছি। তো তোমরা কি রেসিপি দেখতে চাও তোমরা একটু বলবে। তো আজকের রেসিপিটা আমার এ পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।